দেখছেন ভুল করেও যদি এই তুষারপাতের মধ্যে যদি কেউ আটকে যায় তাহলে তিনি একেবারে পুরো আইসক্রিমের মতো বরফ হয়ে যাবে। দরজা খুলে বাইরে বের হয়ে আমি যেটা দেখলাম তার জন্য সত্যি প্রস্তুত ছিলাম না। পুরো এলাকার রাস্তার চারপাশ একদম সাদা হয়ে গিয়েছে। হাঁটতেই ভয় লাগছে পা পিছলে পড়ে যাবো কিনা। বন্ধুরা, শীতের দেশে যারা থাকেন তারাই জানেন বরফ মানে বিপদ। এরপর আমি গাড়ির দিকে গেলাম, ভাবলাম গাড়ি নিয়ে একটু বের হবো, কিন্তু গাড়ির কাছে গিয়ে দেখি গাড়ির দরজা একবারে বরফে আটকে গেছে। দরজার চারপাশে এমনভাবে বরফ জমে গিয়েছে যেন আঠা দিয়ে লাগিয়ে রেখেছে। অনেক সময় নিয়ে দরজাটা খুললাম, তারপর নিচের দিকে তাকিয়ে দেখি গাড়ির চাকা পর্যন্ত বরফে আটকে গিয়েছে। চাকার চারপাশে বরফ জমে শক্ত হয়ে গিয়েছে, মনে হচ্ছে গাড়ি আর মাটি যেন এক হয়ে গিয়েছে। গাড়ি স্টার্ট দিলাম, ইঞ্জিন চলছে কিন্তু গাড়ি নড়ছে না। তারপর কয়েকজন সহ একটু ধাক্কা দিলাম, তারপর গাড়িটা উঠলো। প্রথমে সত্যি বলতেই মাথা গরম হয়ে যাচ্ছিল, কিন্তু তারপর নিজেকে বললাম যে রাগ করে কোনো লাভ নেই। বরফের সাথে যুদ্ধে জিততে হলে ধৈর্য ধরতে হবে। এ সময় হাত ঠান্ডা হয়ে গেছে, যে অনুভূতি তা যেন হারিয়ে যাচ্ছে। বন্ধুরা, দেশে শীতকাল আসলে জীবন কতটা কঠিন হয়ে যায় এটা না থাকলে একদমই বোঝা সম্ভব নয়। ছোট্ট একটা দরজা, এই একটা গাড়ি, সব যেন বরফের কাছে অসহায়। আজ বুঝলাম শীত মানে শুধু ঠান্ডা না, শীত মানে প্রশান্তি। সময় মতো সরলে না দিলে, সময় মতো পরিষ্কার না করলে এই সমস্যাগুলো হবেই। আজকের ব্লগ থেকে শিখতে পারলাম প্রকৃতির সাথে কখনো জেদ করতে নেই, প্রকৃতিকে সম্মান করতে হয়। যারা নতুন এসেছেন বিদেশে তাদের জন্য একটা নতুন সতর্কতা এবং শীতকে একদম হালকাভাবে নেবেন না। আপনি এখন যেখানে আছেন সেখানে তাপমাত্রা কত এবং বরফ পড়ছে কিনা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন।